আপনার মরণ সংবাদটা যদি কারো জন্য খুশির সংবাদ হয়ে যায়, তাহলে তো জীবন এমনিতেই ব্যর্থ হয়ে যাবে। জীবনকে এমন ভাবে একটা জীবন বানান যেন আপনি মারা যাওয়ার পরে আপনার মৃত্যুর সংবাদটা শোনার পরে আপনার পরিবারের মানুষ না, আপনার আশেপাশের এলাকার মানুষও যেন আফসোস করতে বাধ্য হয়, একটা ভালো মানুষ ছিল, একটা ভালো মানুষ ছিল। পৃথিবীতে এমন কোন প্রেমিক নাই তার প্রেমিকাকে প্রতিদিন 300 বার ডাকে, কোন প্রয়োজন? এমন কোন সন্তান নাই যে তার বাবাকে 300 বার ডাকে, এমন কোন মা নাই যে তার সন্তানকে 300 বার ডাকে, প্রয়োজন নাই। একদিনে 300 বার ডাকার কোন প্রয়োজন নাই। 10 বারের বেশি ডাকা যায় না সহজে, কথা বলেন না ঠিক কিনা? কিন্তু আপনি যখন 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বেন, আপনি 300 বারের উপরে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কবরে গেলে যখন প্রশ্ন হবে মান রব্বুকা, তখন আল্লাহ বলবেন এই ফেরেশতা, কাকে বলছো মান রব্বুকা? যে কিনা প্রত্যেকদিন 300 বার ঘোষণা করত আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়। কোনো ওষুধ, কোনো ডাক্তার, কাউকে দিয়ে পূরণ হবে না। যা হয়তো সেটা ভালোবাসা, এই ভালোবাসাটা পাইনি। মরার পরে কি শাস্তি হবে আমি জানি না। আমার মনে হয় কি জানেন, এই পৃথিবীতে যত বড় শাস্তি পাইছি তার থেকে বেশি আর হবে না। জান, তুমি যখন বেকার ছিলে আমি কিন্তু তোমার হাত ছাড়ি নাই, আমি তোমাকে ফেলে রেখে চলেও যাই নাই। আজকে তুমি চাকরি করো, বেতন পাও, যে মেয়েকে জীবনে আনবা তার গুরুত্বটা দিও, একটু মূল্য দিও। মেয়ে মানুষের মনটা না অনেক নরম। এই যে দেখতে পাচ্ছ টিস্যু, এরকম এটাকে যেমন খুব সহজে সোজা করা যায়, আবার খুব সহজে দুমে মুচড়ে শেষ করা যায়। আর দুমড়াতে মুচড়াতে তোমার কোনো কষ্ট হয় না, মেয়েটার হয়। ভালো থেকো তুমি, অনেক ভালোবেসেছি। সর্বশেষ মেসেজ আমার মেয়ের জন্য।